কেন? জবাব চাই, প্রশাসন জবাব চাই। হাদির গায়ে গুলি কেন? ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভারতীয় আগ্রাসন। দিল্লি না ঢাকা। ঢাকা, ঢাকা। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আপনারা জানেন আমাদের 24-এর সম্মুখ সারির যে যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদি ভাইকে ইন্ডিয়ার চালে পড়ে ইন্ডিয়ার গোমূত্র খাওয়া সন্ত্রাসীরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, ইন্ডিয়ার আধিপত্য বাস্তবায়ন করা সন্ত্রাসীরা গুলি করেছে। ও আমার বাঙালি জাতি, আমরা হুঁশিয়ার শব্দ করে দিচ্ছি, এটা বাংলাদেশ, এখানে ইন্ডিয়ার আধিপত্য বাস্তবায়ন করতে দেব না, দেব না। আমরা এক হাতি মারা গেলে লক্ষ হাতি হওয়ার জন্য প্রস্তুত আছি না নাই? ও আমার বাঙালি জাতি, তোমাদেরকে মনে রাখতে হবে, এই দেশের আধিপত্য বাস্তবায়ন করার জন্য, ইন্ডিয়ার আধিপত্যকে উৎখাত করার জন্য তোমাদেরকে রক্ত দিতে হবে, তোমাদেরকে দাঁড়াতে হবে। তোমরা দাঁড়াতে প্রস্তুত আছো? এখানে আওয়ামী লীগের গন্ধ পাওয়া যাবে। যারা আওয়ামী লীগদের উপরে সুশীলগিরি দেখাবে তাদেরকে ছিঁড়ে ফেলবো। আমরা চাই হাদির উপরে যারা আক্রমণ করেছে অতি বিলম্বে তাদেরকে ধরে গ্রেফতার করে ফাঁসির মঞ্চে নেওয়া হোক। আমরা দেখতে চাই হাদির উপরে যে আক্রমণ হয়েছে, যদি তাদেরকে গ্রেফতার না করে আমরা প্রশাসনকে বলবো ইন্ডিয়ার দালালি ছেড়ে দেন, ইন্ডিয়ার দালালি ছেড়ে দেন। বাংলাদেশে থাকতে হলে পরে আমাদের কথা মতোই চলতে হবে। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সিদ্ধান্তই মানতে হবে। ২৬ জুলাইয়ে যারা যুদ্ধ করেছিলেন, রক্ত দিয়েছিলেন, তাদের কথাই বাস্তবায়ন করতে হবে। ইন্ডিয়ার গোমূত্র খাওয়া কোনো দালালি বাংলাদেশে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। 1971-এর এই দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সুপরিকল্পিতভাবে এই গোমূত্র খাওয়া ভারতীয় দালালেরা হত্যা করেছে। এই হত্যার দায় চাপিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের। আজ আমাদের হাদির গায়ে কেন গুলি চলে? হাদির কোনো দল নেই, হাদি শুধু একটা ইনকিলাব মঞ্চ নামে একটা সামাজিক সংগঠন পরিচালনা করে। এই ভারত দেখলো যে হাদি তাদের জন্য, তাদের আধিপত্যবাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই হাদিকে তারা প্রথম টার্গেট করা হয়। নাহলে এত বড় বড় দল থাকতে কেন হাদিকে তারা টার্গেট করে? আমাদের এই যুদ্ধ ভারতের বিরুদ্ধে, ভারতীয় গোমূত্র খাওয়া কুলাঙ্গারদের বিরুদ্ধে এ যুদ্ধ চলমান থাকবে।